হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি ত্রিবান্দামের ভেঙ্কটেশ্বর হোটেল থেকে। এটা কিন্তু অবশ্যই মনে করো না রাতের ছবি, এটা কিন্তু সকালবেলার ছবি। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো মানে আমরা তো গতকাল ঘুরেই এসেছি পদ্মনাভ টেম্পল, তোমরা জানোই, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। তো এবার সকালে বাকিরা তো সবাই যাবে, তো আমরা রেডি হয়ে গেছি, এখান থেকে বেরোবো একদম পদ্মনাভ টেম্পল, তারপরে কোভালাম বিচ সব পরপর হবে। যথারীতি আমরা চলেও এসেছিলাম দিনের বেলা। এই দেখো পদ্মনাভ টেম্পল পেছনে দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখো তাহলেই দেখতে পারবে। এটা কিন্তু দিনের বেলার ছবি, আমরা আর ঢুকিনি, বাকি আমাদের সাথে যারা ছিল তারা ঢুকেছে মন্দিরে। আমরা বাইরে মার্কেটটা পুরো ঘুরে দেখে তারপরে এখানে এসেছি। ये लस्सी ना ভীষণভাবে মানে ভালো লাগছে, হালকা ঠান্ডা, এই দুধ দিতে ভালো লাগছে, হালকা ঠান্ডা। আর এটার মধ্যে ধনে পাতা, কারি পাতা সবই আছে, মানে সব পাতার ফ্লেভার আছে, খারাপ লাগছে না খেতে। আর পুরো এই এক গ্লাসের দাম 30 টাকা। খেতে কিন্তু ভালো লাগছে, পেট ভরে যাচ্ছে, পুরো একটা খেলে পেট ভরে যাবে। আমরা মন্দিরের সামনে এসেছি দেখলেই, এবার একটু তার কেনাকাটা করে কি কি কেনা পরে দেখাবো। হ্যাঁ, কি পারচেজ করলে? জুয়েলারি পারচেস করলাম, এটা পরে দেখাবো। আপাতত আর একটা জিনিস পারচেস করেছি, দেখি দাও তো মামা, এই কেরালা কটন শাড়ি পারচেস কিয়া হ্যাঁ। অনেক পারচেজ করেছো তো? অনেক না করেছি, আরো দেখি কি কি পাই। যা দেখবো তাই নেবো এমনটা নয়, যা দেখবো তাই নেবো তেমনটা নয়। যেটা ধরো আমাদের ওদিকে পাওয়া যাচ্ছে না, এদিকে পাওয়া যাচ্ছে, সেই রকম জিনিস নেব। ঠিক আছে, চলো এগোই আমরা বাসের দিকে নাকি। চলো। আমাদের সাথে যারা এসেছিল তারা তো বললামই পদ্মনাভ টেম্পলে ঢুকেছিল। তো পদ্মনাভ স্বামী দর্শনের পরে সবার একসাথে হয়ে আমরা চলে এসেছিলাম কোভালাম বিচে। এখানে আসার আগে মানে এখানে এসে আমরা কিন্তু লাঞ্চটা করে নিয়েছি। আসলে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে ত্রিবান্দাম থেকে বেরিয়ে গিয়ে আজকে আমরা চলে যাব, রাত্রে পৌঁছে যাব কন্যাকুমারীতে। কেরালা ট্যুরের যে ব্লগগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, যে আমরা কি কি লাঞ্চ ডিনার এসবে কি কি খেলাম সেগুলো তোমাদের কখনো দেখায়নি। আসলে যখনই খেয়েছি চলতি পথে, তো ওই একসাথে সবাই খেতে গেছি, তো মোবাইলটা ধরার কেউ ছিল না, তাই সেগুলো ছবি তোলা হয়নি। তবে একটু তোমাদেরকে বলে দিই, আমাদের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়েছে। প্রত্যেক দিনই হয় চিকেন, মাটন, পোলাও, বিরিয়ানি, মানে ভীষণ ভালো খাইয়েছে বা খেয়েছি বলতে পারবো। আর যারা নন ভেজ আর কি, তারা তো এগুলো খেলাম, কিন্তু যারা ভেজ খায় তাদের জন্য কিন্তু পনির, বিভিন্ন ধরনের নিরামিষ তরকারি ব্যবস্থা ছিল। সবাই কিন্তু খুব ভালো খেয়েছি আমরা। সামনে 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 সামনে, আরে সামনের কাপড়টা ভিজছে তো, হোঁশ থাকে না কিছু। সামনের কাপড়টা ভিজছে তো, আর তোমার সামনের কাপড়টা ভিজছে তো। হ্যাঁ, বেশ অনেকটা সময় আমরা এই কোভালাম বিচে কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। আজ স্নান করতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু যাই হোক সেটা সম্ভব ছিল না, সেইভাবে প্রিপারেশন নেওয়া হয়নি। তো আর দেখো সবাই মিলে ভীষণ 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 মজা করেছি। চলে এসেছি কোভালাম বিচ। নারকেল গাছগুলো কি সুন্দর লাগছে। ওয়াও, খুব দারুণ একটা সুন্দর জায়গা, খুব সুন্দর। এই দেখো সমুদ্র, ওই যে মামা আসছে। কেমন জায়গাটা? ভালো, কেমন? অপূর্ব, হর হর গঙ্গে, হরে হরে গঙ্গে।
কোভালাম বিচের এই সাইডটা আরও সুন্দর। ওই দিকটা তো এতক্ষণ দেখলে, এবার এই সাইডটা দেখো খুবই সুন্দর, একদম নারকেল বাগান, যেমনটা আমরা দেখি না অনেক সময় ওই ছবিগুলোতে বা বিভিন্ন ওয়ালম্যাটগুলোতে যেরকম থাকে। এই দেখো একদিকে সমুদ্র আর ওই দিকে নারকেল বাগান, এই এক অসাধারণ। ছবিতে মানে ভাষায় প্রকাশ করা বা বোঝানোটা খুবই কষ্টকর, যেটা নাকি চাক্ষুষ মানে চোখে দেখে যেটা উপলব্ধি করা হয়। আর এই জায়গাটা দেখে না আমার অনেকটা আন্দামানের চিড়িয়া টাপুর কথা মনে পড়ে গেছিল। ওয়াও কি সুন্দর। আগেই শুনেছিলাম যে কোভালাম বিচটা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর, এত ভালো লেগেছে। আর এই নারকেল গাছগুলো, ওদিকে সমুদ্র, ভীষণ ভীষণ অপূর্ব। এবার আমরা কোভালাম বিচ থেকে আবার রওনা দিয়ে দিলাম, গাড়িতে উঠে বসলাম, গাড়ি চলতে শুরু করে দিয়েছে। আর এই দেখো দুপাশটা কি অপূর্ব না, খুব সুন্দর। এবার আমাদের পরের ডেস্টিনেশন পুভার আইল্যান্ড, ওখানে যাব। এবার পুভার আইল্যান্ড ঘোরার পরে আমরা তারপরে রাত্রে গিয়ে পৌঁছবো কিন্তু কন্যাকুমারী, যেটা তোমাদের আগেই বলেছিলাম। আর এই কোভালাম থেকে যখন রওনা দিলাম, তার দুপাশের যে প্রকৃতি, অপূর্ব তার সাজসজ্জা, চোখ একদম জুড়িয়ে গেছিল আমাদের। তোমাদের যেমনটা বলেছিলাম যে পরবর্তী ডেস্টিনেশন পুভার আইল্যান্ড, তো আমরা পৌঁছে গেলাম পুভার আইল্যান্ডে। এবার এই যে দেখতে পাচ্ছ না ঝিলের ওপরে এই যে বোটগুলো চলছে, তো এবার এই বোটে করেই আমরা ঘুরেছি পুরো অঞ্চলটা, অনেকটা জায়গা জুড়ে। এর মধ্যে আবার 6-7টা স্পট রয়েছে সেখানে। কিন্তু এই বোটে করে এক একজনের ভাড়া কিন্তু প্রায় 600 টাকা করে, এটা একটু অনেকটা বেশি মনে হয়েছে। যাই হোক, তবু আমরা আর ওই যে বললাম যে আনন্দ করতে আসলে তো এইটুকু ভাবলে আর হবে না, কারণ আজকে এসেছি, আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই, আদৌ কোনো দিন আসতে পারবো কি না। সেই জন্য আর সেসব না ভেবে আমরা প্রত্যেকেই 600 টাকা করে টিকিট কেটে উঠে গেছিলাম এই বোটগুলোতে। আর এই আমাদের গ্রুপে এই 7 জন আছে, 7 জন, আর যিনি চালাবেন তিনি, এই হচ্ছে 8 জনের টিম। প্রত্যেকটা বোটে 8 জন করে আমাদের বোট চলতে শুরু করে দিয়েছে। এবার আমরা এই জলের ওপর দিয়ে মানে এই ঝিলের উপর দিয়ে ক্রমশ এগিয়ে চলছি। আর দেখো সবার হাতেই মোবাইল, সবাই মোবাইল নিয়ে রেডি যে সবাই ভিডিও করে ফটো তুলবে, যেমনটা হয় আর কি। আর সত্যি তোমাদের কি বলবো, এই যে এই বোটিং করে পুভার আইল্যান্ডের যে বোটিং, এটার এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম, মানে ভীষণই ভালো লেগেছিল। আর কোনো সময় তো আমার মনে পড়ছিল সুন্দরবনের সেই কথা মনে পড়ে যাচ্ছিল, আবার মনে পড়ছিল আন্দামানের বারাটাঙে যখন আমরা স্পিড বোট করে মানে লাইম কেবে যাবো আর কি, তখন যে সেই কথাটাও, সেই বোটিংয়ের কথাটাও আমার খুব মনে পড়ছিল। যখন এই জলের ভেতর দিয়ে চলছিল, মানে কখনো সোজা চলছে তো কখনো গাছপালার ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে চলছিল, তখন না মাঝে মাঝে কখনো কখনো বেশ ভয়ও হচ্ছিল। মানে এমনি কিছু না, যদিও লাইফ জ্যাকেট ট্যাকেট সবই পরা ছিল আমাদের, তবুও আর কি হয় না, মানে বেশ এদিকে বিকেল তো আর একটু পরে সন্ধ্যা হবে। আর এইদিকে দেখো আমরা এই যে এই কজানে উঠেছি, আমরা সব একসাথেই ঘুরতে এসেছি। তো সেটাই ভাবছিলাম যে দেখো কেউ কাউকে চিনি না, অথচ এখানে এসে এই কটা দিনে প্রত্যেকের কতটা আপন হয়ে গেছি। পুভার আইল্যান্ডে পুভার দারুণ তো এই জায়গাটা। আমরা পুভার আইল্যান্ডে পুরোটা দেখাচ্ছি তোমাদের। ম্যানগ্রোভ নয়, ম্যানগ্রোভ না এগুলো, বলতে ম্যানগ্রোভ নয়, এটা ড্রাইভ করে রাস্তায় গিয়ে কিন্তু নেই। বাবু দেখতে লাইটে হচ্ছে। হ্যাঁ বল তো বটে, কি ফল এটা? ও বাবা এই জায়গাটা একটু
এই ফল এই যে কি ফল বা জানিস না কি ফল এগুলো? বাবা গাছগুলো দেখো, গাছগুলো দেখো, গাছগুলো এই বোটিং করতে করতে কখনো সরু জঙ্গলের ভেতর দিয়ে মানে এমনভাবে মনে হচ্ছে গাছগুলো এসে মাথায় বাড়ি খাবে, আবার কখনো বা এরকম চড়া প্রশস্ত জায়গার। তো সেই অভিজ্ঞতাটাই আলাদা। এগুলো সবটাই আমাদের বলে বোঝানো সম্ভব নয়, তবে যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি তোমাদের সাথে আনন্দটাকে। কিছু বলছো না কোনটা থেকে হেলমেট ব্লকটা কি বলছো? কত ঘুরে উঠছে দেখো। সানসেট পয়েন্ট এটা নেই আর রিভার না দাঁড়াবে না, দাঁড়াবে না মনে হয়। না না বলছিল তো একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডে ইয়ে করবে। হ্যাঁ ঘুরি ঘুরি জলের মধ্যে বেশ কিছুটা বোটিং করে আসার পরে এই একটা ছোট্ট আইল্যান্ড। এখান থেকে এটা একটা সানসেট পয়েন্ট। তো এখান থেকে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগবে। তো এখানে যথারীতি আমাদের বোটটাও দাঁড়ালো, আমরা উঠে এসেছি। চারিদিকে সমুদ্র জল, মাঝখানে এরকম একটা দেখো চড়া জায়গা। তো এখানে একটা এটাও বেশ ভালো লাগছিলো, আর সবাই এখানে নেমে আর যথেষ্ট এনজয় করছিলাম আমরা। আর ওইদিকে দেখো কত ঘুড়ি উঠছে, কিছুক্ষণ আগে বললাম না যে দূর থেকে এই ঘুড়িগুলো দেখা যাচ্ছিলো। এখান থেকে বেরিয়ে আবারও কিন্তু আমরা সেই বোটেই উঠবো। অর্থাৎ এই জায়গাটার কি হচ্ছে বলো তো, চারপাশটা জল, চারপাশে জল, মাঝখানে একটা দ্বীপের মতো এই জায়গাটা। এটাও দেখতে খুবই সুন্দর। এত সুন্দর জায়গাটা বেরিয়ে চলে গেল, ফোনটা করতে পারলে না টাইম নেই। খুব সুন্দর একটা জায়গা ছিল। ওই আইল্যান্ড থেকে বেরিয়ে আবার যথারীতি আমরা বোটে উঠে পড়েছি, আর বোটটা আবার সেই ঘুরে ঘুরে চলতে শুরু করেছি। ও এটা কি হয়েছিল, এই যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন এসছি ওইখানে ছটা বেজে কন্যাকুমারী। আজকে কেন ঘুরবে? না এতক্ষণে বেরিয়ে গেছে, এতক্ষণে বেরিয়ে গেছে। আজকে টিকার দেবে দেখবে রাত্রে 12টায়। এই জায়গাটা দেখো কি সারি সারি নারকেল বাগান। এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর। এই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু নারকেল বাগান, সে এক অপূর্ব দৃশ্য। পুভার আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা বাসে উঠে পড়েছি। বাস চলছে এবার কন্যাকুমারীর দিকে। আর রাস্তায় দেখো বিভিন্ন জায়গায় এরকমভাবে চার্চগুলো বিভিন্নভাবে সাজানো, যেহেতু সময়টা 25শে ডিসেম্বর বা তার পরে পরে, সুতরাং এখানে সাজানো হয়েছে। তো সেগুলো দেখতে দেখতেই ফিরছিলাম, ভীষণ ভালো লাগছিলো, এত সুন্দর সাজানো। 11টা বাজে এসে পৌঁছলাম কন্যাকুমারী। হোটেলে উঠে এসেছি। এখানকার হোটেলটা তো ঠিক আছে, ভালো দিয়েছে। দেখাই হোটেলটা পছন্দ হয়েছে আমার, রুমটা। ঢুকে এখানে একটা আছে, আর এই দেখো ব্যাগগুলো আপাতত সাইড দিয়ে রাখলাম। যাই হোক, বেডটা পরিষ্কার আছে, একটা কাভার্ড, ওদিকে বাথরুম, টিভি, নাইট ল্যাম্প। এইখানে রুমটা পছন্দ হয়েছে। আসলে রুম ভালো না হলে কি থাকা যায়, নোংরা থাকলে, ডার্টি থাকলে। আর এই দুটো হোটেলে যে ছিলাম, গতকাল হোটেলটা খুব ছোটো ছিল, চাপাটায় পেয়েছিল, এইখানে বেশ স্পেসিয়াস। তো যাই হোক, এই হচ্ছে রুম। চলো রাখি আপাতত, গুড নাইট। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আর কালকে যাব কন্যাকুমারী, বিবেকানন্দ রক, কন্যাকুমারী টেম্পল। তো কালকের নতুন ব্লগটা তোমাদের স্বাগত জানাই, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, দেখো তোমরা। ওকে, গুড নাইট।